ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক কাজে কি বাধা সৃষ্টি করছে চীন রাশিয়া? মধ্যপ্রাচ্যে কি তাহলে মার্কিনীদের সাম্রাজ্য ভেঙে পড়েছে? গত কয়েক বছরে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের কাছে অঢেল অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই কি ইরান যুদ্ধের ময়দানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আছে চীন। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশেষ এক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম দেশটির কাছে পাঠাচ্ছে চীন। কিন্তু ইরান ইস্যুতে রাশিয়া ও চীনের মূল পরিকল্পনাটা আসলে কি? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। দিন যত গড়াচ্ছে, ট্রাম্পের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টগুলো ততই লাগাম ছাড়া হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মনে আতঙ্ক এখন দানা বেঁধেছে, কারণ একটাই, ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে নিজের বিপদ যেন নিজেই ডেকে এনেছেন যুক্তরাষ্ট্রের শাসক। যে প্রেসিডেন্ট বলপূর্বক হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রচেষ্টায় হাজার হাজার মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে জড়ো করেছিলেন, তাকে এখন অসহায়ভাবে দেখতে হচ্ছে যে ইরানই ঠিক করছে বৈশ্বিক এই জ্বালানি রুটটির ভবিষ্যৎ। এই তো কিছুদিন আগেই ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির দাবি করেছিলেন যে সাম্প্রতিক যুদ্ধে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে, অথচ মার্কিন গোয়েন্দারা বলছেন এখনো বীরদর্পে দাঁড়িয়ে আছে ইরানের হাজার হাজার মিসাইলের বহর। তাই তো ইহুদিবাদীদের মনে এখন একটাই প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার পরও কিভাবে টিকে আছে ইরানের সামরিক কাঠামো? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে ১৩,০০০ বার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে কয়েক সপ্তাহ আগেই দেশটির সকল সামরিক কাঠামো ভেঙে পড়ার কথা ছিল। তবে ইহুদিবাদীদের নিখুঁত আগ্রাসনের পরও ইরানের সামরিক শক্তি এখনও অটুট আছে। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থা এখন খুবই করুণ, এমন বর্ণনা প্রতিনিয়তই দিচ্ছেন বিশ্লেষকরা। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলে ঘায়েল হয়ে এখন মধ্যপ্রাচ্যে টিকে থাকার লড়াইয়ে দিন পার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এমনটাই দাবি সমরবিদদের। তবে এ যুদ্ধে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই লড়েছে, নাকি রাশিয়ার জোরদার সহযোগিতার জন্যই যুদ্ধের ময়দানে সাফল্য পেয়েছে তেহরান? সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলোতে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে। এই সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট। কিন্তু ইরানের শক্তিশালী মিসাইল ও দেশটির রণকৌশলের সামনে টিকতেই পারেনি মার্কিন স্থাপনাগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরানের এমন সফলতার কারণ ঠিকই খুঁজে বের করেছে মার্কিন গোয়েন্দারা। সাম্প্রতিক এই যুদ্ধের কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা অভিযোগ তোলে যে রাশিয়ার দেওয়া সাহায্যের উপর ভর করেই যুদ্ধের ময়দানে সাফল্য পাচ্ছে ইরান। আর রাশিয়া মূলত ওভারহেড স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন লক্ষ্যবস্তুর সেই রিয়েল টাইম ডেটাগুলো ইরানকে সরবরাহ করেছিল, যার ফলে তেহরান থেকে ছোড়া মিসাইলগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়েছিল বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে ব্যাপক নাক গলিয়েছে মার্কিন প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক তথ্য বলছে, শুধুমাত্র ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র সহযোগিতা করেছে হোয়াইট হাউস। তাই তো বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মূলত ইরানকে ক্রমাগত সহযোগিতা করছে রাশিয়া। যদিও মস্কো ও তেহরানের মাঝে একটি কৌশলগত সামরিক চুক্তিও রয়েছে, যার মাধ্যমে যে কোনো সংকটে ইরানকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার মতো চীনও কি ইরানকে সহযোগিতা করছে?
কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানের কাছে গুরুত্বপূর্ণ অস্ত্র পাঠিয়েছে বেইজিং, যা দিয়ে আসন্ন সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের অত্যাধুনিক যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনগুলোকে সহজেই ঘায়েল করতে পারবে ইরান, এমন দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। কিন্তু এটা কি কেবলই মার্কিনীদের ভ্রান্ত ধারণা, নাকি ঘটনার সত্য? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ৮ এপ্রিল ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরান জানায় তাদের সামরিক বহরে এখনো মজুদ আছে প্রায় ১৫,০০০ ব্যালিস্টিক মিসাইল ও কমপক্ষে ৪৫,০০০ আত্মঘাতী ড্রোন, যাকে ঘিরে আতঙ্ক ছড়ায় মার্কিন দরবারে। আর সেই আতঙ্কের মাত্রা বেড়েছে আরেকটি তথ্যকে ঘিরে। ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানকে রাশিয়াই যে কেবল সহায়তা করেছে এমনটি নয়, সাহায্যের হাত বাড়িয়েছে চীনও। রাশিয়ার পাশাপাশি চীনের স্যাটেলাইট প্রযুক্তি এক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে বলে দাবি মার্কিন গোয়েন্দাদের। ইহুদিবাদীদের আস্তানায় নির্ভুল মিসাইল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে রাশিয়া ও চীনের দেওয়া গোয়েন্দা তথ্য, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে ব্যাপক সফলতা অর্জন করেছে তেহরান। তবে তুমুল ওই যুদ্ধে ইরানের সামনে সাহায্যের হাত বাড়িয়েই কেবল শান্ত হননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চলার মাঝেই ইরানকে গুরুত্বপূর্ণ অস্ত্র দিচ্ছে চীন, এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের এক বিশাল বহর যোগ দেবে ইরানে। ম্যানপেড মডেলের কাঁধে বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে স্বল্প উঁচুতে উড়তে পারা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোনকে ঘায়েল করতে পারবে তেহরান। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মার্কিন সামরিক যুদ্ধবিমানের জন্য জটিল হুমকি তৈরি করবে বলে মত বিশ্লেষকদের, যার কারণে ইরানের আকাশ সীমায় প্রবেশে হিমশিম অবস্থায় পড়বে ইহুদিবাদীদের বিমান বাহিনী। যদিও এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ প্রসঙ্গে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটির তথ্যকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে বেইজিং। এদিকে চীন সরকার যে মধ্যপ্রাচ্যের লাগাম ধরে রাখতে চায় সেটার প্রমাণ এবার প্রেসিডেন্ট শি জিনপিং এর দেওয়া পরিকল্পনায় উঠে এসেছে। চলমান যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালীতে এখন মারমুখ অবস্থানে রয়েছে মার্কিন ও ইরানের সামরিক বাহিনী। দুই পক্ষই বৈশ্বিক এই জ্বালানি রুটটির দখল নিতে মরিয়া হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই চীনের প্রেসিডেন্ট দিলেন আশার বাণী। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য ৪ দফার একটি প্রস্তাব তৈরি করেছে চীন সরকার। সম্প্রতি দেশটিতে সফর করেছেন আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার সাথে বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং ওই ৪ দফার পরিকল্পনা পেশ করেন, যাতে রয়েছে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি, অঞ্চলটির সকল দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, সেই সাথে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা সহ আন্তর্জাতিক আইন সমুন্নত রেখে সব পক্ষকে আলোচনায় ফিরার তাগিদ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান আগ্রাসনকে পুরোপুরি অবৈধ হিসেবেই আখ্যা দিয়েছেন শি জিনপিং। বিশ্লেষকরা বলছেন চীনের প্রেসিডেন্টের এমন প্রস্তাবের নেপথ্যে উঠে এসেছে ইরানকে পরোক্ষভাবে সহায়তা করার বিষয়টি। এছাড়াও ইরানের সাথে বহুদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে চীন সরকার। বিশেষ করে ইরানের জ্বালানি তেল বাণিজ্যের সাথে সরাসরি জড়িত চীন, কারণ তেহরানের মোট জ্বালানি তেলের প্রায় ৯০% ক্রেতা বেইজিং। এছাড়াও চীনের সাথে ২৫ বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তিও করেছে চীন সরকার, যার সাহায্যে বেইজিং থেকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা পাচ্ছে তেহরান, এমনটাই দাবি সমরবিদদের। তাহলে কি চীন রাশিয়ার কৌশলেই যুক্তরাষ্ট্রের কোমর ভেঙে দিয়েছে ইরান? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। এখন তাহলে কি করবে যুক্তরাষ্ট্র? ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা ১ ডজনেরও বেশি মার্কিন ঘাঁটির এতটাই ক্ষতি হয়েছে যে সেগুলোর উপস্থিতি এখন যুক্তরাষ্ট্রের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনকি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের সেসব ঘাঁটি এখন মার্কিন সেনাদের জন্য বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।
এক মাসেরও বেশি সময় ধরে চলা সাম্প্রতিক এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে অকার্যকর করতে সফল হয়েছে ইরান, এমনটি জানিয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ সম্প্রতি বলেছেন, মধ্যপ্রাচ্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের পুরো উদ্দেশ্যকেই ধ্বংস করেছে ইরান। কেবলমাত্র বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এখন পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। এদিকে ইরানকে বাগে আনতে হরমুজ প্রণালীর আশপাশে নিজেদের যুদ্ধজাহাজগুলোকে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে পাশাপাশি তেহরানের সাথে চূড়ান্ত যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাবও আসে ওয়াশিংটন থেকে। কিন্তু কোনো আগ্রাসনের সামনে যে মাথা নত করবে না ইরান, এমনটি আবারও জানিয়ে দিল দেশটি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিনীদের তথাকথিত নৌ অবরোধের কারণে বৈশ্বিক এই জ্বালানি রুটটি পুনরায় বন্ধ করেছে তেহরান। এ প্রসঙ্গে বাহিনীটির মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এখন থেকে প্রণালীটি আমাদের নিবিড় ব্যবস্থাপনায় থাকবে। 18 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ফল এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন প্রশাসনের বন্ধু দেশগুলো ভোগ করছে। বিশেষ করে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়েছে বলে দাবি সমরবিদদের। এ প্রসঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সানার মার্শাল বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের পেট্রোডলার চুক্তি রয়েছে। জ্বালানি তেলের বিনিময়ে সেই দেশগুলোকে নিরাপত্তা দেয় মার্কিন প্রশাসন। তবে সাম্প্রতিক যুদ্ধে সেসব দেশ এতটাই ক্ষতির মুখে পড়েছে যে তারা এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর ভরসা করতে পারছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ জোর গলাতেই বলছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে সফল যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধের ময়দানের চিত্রের দিকে তাকালেই ট্রাম্পের সেই দাবি ফিকে হয়ে যায়। বিশেষ করে ইরানকে ঠেকাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চাওয়ার পরও ট্রাম্পের প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার নজির ইতিহাসে বিরল বলেই মনে করছেন বিশ্লেষকরা।